এ আদিল গেলি কই আয় তোর মায়েরে লইয়া একটা ভান্ড লইয়া দেখ বাজারতে মাছ আনছি। আব্বু আম্মু তো কাজ করে তাই এই ছেনি লইয়েছি কি মাছ লইছো ডালো। আর ওটা তেলা বিয়ে পাইছি কতটি এবার কিনে লইছি এটি। আরে আল্লাহ এতটি মাছ দিয়ে কি করমু এই পলিথিনটা ছিঁড়ে ডালো দেখছো কতটি আর মাছ নিচে রাখ নিচে রাখ। আরে আল্লাহ আব্বু কোনো কাম করলা এতগুলো মাছ আনছো এতগুলো মাছ আর খাইবে কেডা? আরে বেটা খাইতে পার মনে বেটা। আসসালামু আলাইকুম দর্শক, আব্বু এখনো কাম করছে কোন বাজারে কোনে মাছ লইছে ভালো কথা, কতগুলো মাছ লইছে এতগুলো মাছ কি খাওয়া যায়? এখানে এখানে কয় কেজি? আরে বেটা এখানে 4 কেজি মাছ। এই 4 কেজি মাছ খাওয়া নে আনলে আনবা অল্প মাছ আরে তাড়াতাড়ি খাইয়ালাম। তোর আমু অনেকদিন তেমন তেলাপিয়া মাছের কথা কয় তা পাইছি একসাথে বেশি লইয়েছি। তাই হ্যাঁ ভালো করছো, তেলাপি মাছ খুব মজার মাছ। আব্বু তেলাপি মাছের কেজি কত করে এনেছে? 250 টাকা নেছে কেজি। যাক মাশাআল্লাহ ভালোই হয়েছে। আব্বু আজকে এই মাছ কি দিয়ে রান্না করবা? তো আজকে তেলাপিয়া মাছ পটল দিয়ে ভুনা কর। পটল দিয়ে ভুনো করমু? আব্বু তেলাপি মাছ পটল দিয়ে ভুনো করলে খাইতে খুবই মজা হইবে, তা আমি আম্মুদের দিয়ে কুটরিতে রান্না বাড়া চালাই দেব। আচ্ছা যা। ঠিক আছে। দিলে বালতিতে কষ্ট হইবে লইয়া। আচ্ছা তাই লোক আমার গান পটলটা ভালো করে ছিলে লইতে হইবে। তরি তরকারির যে দাম খাও নি যাইবে না। এই কয়টা পটল কয়টা এনেছে বাবা কইতে পারো? কত আব্বা? এই কয়টা পটল এনেছে তোমার যে 50 টাকা। ও কও কি তরি তরকারির গায়ে হাতি দেওয়া যায় না, খালি তরি তরকারি না সব জিনিসই অনেক দাম বাড়িয়ে গেছে। পটলটা সেলাই গেছে আর পটলটা লম্বা বিলে ফাড়া দিয়ে এলাম। লম্বা বিলে পটল কাটা হয়ে গেছে আর ভিতরের বিচি কাটা ফালাই দেব। আমাকে পটলের বিচি ফালাইন হয়ে গেছে, এখন এইগুলো কেসেলাম। বাবা কেসে লইলো হয় কি? এগুলো তৈলে ভাজবো তো এই জন্য। ও আচ্ছা। তুমি বাবা যে কও না কও আজকে কিন্তু এই পটলের ছোলাও হালান যাইবে না, এই ভর্তা করো না এগুলো চিংড়ি মাছ দিয়ে ভর্তা করবো। আচ্ছা ঠিক আছে। যে দাম ওই ছোলার দাম পড়ছে বহুটা। ছোলার চেয়ে বিচি ভর্তাটা আরো মজা পটলের। পটলে বিচি ভর্তা তো কোনো সময় খাইনি, অনেক মজা। তা একদিন খাওয়াইও। আচ্ছা খাওয়া মনে। মাছ আর পটল তৈলে বাজার লাগিয়া এখন হলুদ আর লবণ দিয়ে মাহাইলমু। মাছ বাজার লাগিয়া এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। ঠিক আছে হ্যাঁ, আমাকে মাছটার এক কুল ভাজা হয়ে গেছে, এখন উল্টোই আর এক কুল ভাজলাম। আমাকে মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠেই গেলাম। এখন পটলগুলো তেলে ভালো মতন ভাজলাম। বাবা পটল দেওয়ার পর একটা সেট করে হচ্ছে একা পানি আসলে মনে হয়।
পটল দিয়ে তেলাপিয়া মাছ রান্নার লাগিয়া এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ। মশলাটা কষানোর লাগিয়া অল্প একটু মৌ দিয়ে দিব। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, এখন পটলটা দিয়ে দেবো। পটলটা কষানো হয়ে গেছে, এখন হারামও দিয়ে দেবো। মৌটা উতলেই গেছে, এখন মাছটা দিয়ে দেবো। পটল দিয়ে তেলাপিয়া মাছ রান্না হয়ে গেছে, এখন কটা ধনিয়া পাতা দিয়ে উড়ে গেলাম। আদিল, মাছের কালারটা তো দেখতে ভালোই লাগে, তা খাইতেও মনে হয় ভালো হইবে। তা বইয়ে থাইস না, দিয়ে দে। আচ্ছা ঠিক আছে। এখন বিসমিল্লাহ করে খাই দেই যে কেমন হয়েছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। ছোট আব্বা, আমি মনে মনে জবাব দে আছি, আপনিও কি জবাব দে আছেন? হয় বেটা, আজকে মাছ রান্দাটা 100 তে 100 হইছে বেটা। শীতের সিজনে ধুইনে পাতা দিয়ে মাছ রান্দার যেরকম একটা ঘেরা নাইতে বা একটা স্বাদ লাগবে না, এককালে বেটা হেরমের লাগে। ঠিক হয়েছে, আমি আইয়ে কম কম করি, এককাল পুরো হুবহুব লাগতে আছে। এখন মনে হইতেছে শীতকালের খাওয়ান খাইতেছি। হয়। দর্শক, পটল দিয়ে তেলাপিয়া মাছটা জম্মের স্বাদ লাগে। আব্বু, তোমাদের কেমন লাগে? না বেটা, খুবই ভালো লাগে। ধনিয়া পাতার ঘেরা নাইতে আছে, এই জন্য বেশি মজা লাগে। ঠিকই কইছে আব্বু। এইরকমের একটু মাছের খুলে তরি তরকারি দিয়ে খাইয়ে দেখেন, এ কিন্তু খুবই মজা। এ দিলে 3-4 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। কি কোন ছোট আব্বা? হ্যাঁ ঠিকই কইছো বেটা। আমনে প্লেট তো অলরেডি খালি। দর্শক, সত্যিই কিন্তু আজকে পটল দিয়ে তেলাপি মাছ রান্নাটা অনেক মজা রয়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা 3 বাপ্পুতে খাইতে থাই। আল্লাহ হাফেজ।